বিচারক দেখেছেন যে ট্রাম্প প্রশাসন ফেডারেল ব্যয় স্থগিত করার তার আদেশ পুরোপুরি অনুসরণ করেনি। ওয়াশিংটন, এপি সোমবার একজন ফেডারেল বিচারক দেখেছেন যে ট্রাম্প প্রশাসন ফেডারেল ব্যয় স্থগিত রাখার তার আদেশ পুরোপুরি অনুসরণ করেনি এবং হোয়াইট হাউসকে কোটি কোটি ডলার তহবিল প্রকাশ করতে বলেছে। ট্রাম্প প্রশাসন দ্রুত এই রায়ের বিরুদ্ধে আপিল করে। মার্কিন জেলা আদালতের বিচারক জন ম্যাককনেলি প্রথম বিচারক যিনি আদালতের আদেশ অমান্য করেছেন বলে মনে করেন। তিনি দেখেছেন যে ৩-১ জানুয়ারি ফেডারেল ব্যয় বন্ধের পরিকল্পিত স্থগিতাদেশের আদেশ দেওয়ার পরেও প্রাথমিক শৈশব শিক্ষা, দূষণ হ্রাস এবং এইচআইভি প্রতিরোধ গবেষণার মতো বিষয়গুলির জন্য ফেডারেল অর্থ আটকে রয়েছে। ম্যাককনেল ট্রাম্প প্রশাসনকে তার অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অনুসরণ করার জন্য ও অবিলম্বে প্রয়োজনীয় প্রতিটি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে ফেডারেল তহবিল ব্যাপকভাবে স্থগিত করার পরিকল্পনা বন্ধ করা হয়। সোমবার জারি করা ম্যাককনেলের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রশাসনকে জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে কোটি কোটি ডলারের অনুদান তহবিল কাটা থেকেও বাধা দেয়া। তহবিলের এই বিরতি অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ এর স্পষ্ট লেখা লঙ্ঘন করে, ম্যাককনেল লিখেছেন। আদালত যেমনটি দেখেছে, ফেডারেল তহবিলের বিস্তৃত স্পষ্ট এবং ব্যাপক স্থগিতাদেশ সম্ভবত অসাংবিধানিক এবং এই দেশের একটি বিশাল অংশের অপূরণীয় ক্ষতি করেছে এবং করে চলেছে। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সপ্তাহান্তে বিচার বিভাগের নির্বাহী ক্ষমতার উপর নজরদারি করার কর্তৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলার পর এই রায় আসে, কারণ তার বিস্তৃত এজেন্ডা আদালত থেকে তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছে। বিচারকরা অন্তত সাময়িকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণকারী যে কোনো ব্যক্তির জন্মগত নাগরিকত্ব বাতিল করার ট্রাম্পের চাপ, বিলিয়নিয়ার এলন মাস্কের সরকারি দক্ষতা বিভাগের ট্রেজারি বিভাগের রেকর্ডে অ্যাক্সেস এবং ফেডারেল কর্মীদের জন্য একটি গণস্থগিত পদত্যাগ পরিকল্পনাও অবরুদ্ধ করেছেন। হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে মন্তব্য চাওয়া বার্তার জবাব দেয়নি। বিচার বিভাগ এই রায়ের বিরুদ্ধে এক সার্কিট কোর্ট অফ আপিলে আপিল করে। প্রশাসন জানিয়েছে যে তারা প্রায় ২ ডজন রাজ্যের দায়ের করা মামলায় বিচারকের রায় মেনে চলার জন্য সদিচ্ছার সাথে প্রচেষ্টা চালাচ্ছে। তবে বিচার বিভাগ আরও যুক্তি দিয়েছে যে তার রায় শুধুমাত্র জানুয়ারির শেষের দিকের একটি স্মারকে বর্ণিত ব্যাপক ব্যয় স্থগিতকরণের ক্ষেত্রে প্রযোজ্য, যা পরবর্তীতে বাতিল করা হয়েছে। এই রায় বিভিন্ন স্মারকে বর্ণিত অন্যান্য ব্যয় বিরতির ক্ষেত্রে প্রযোজ্য নয়, যার মধ্যে রয়েছে রাষ্ট্রপতি জো বাইডেনের স্বাক্ষরিত জলবায়ু, স্বাস্থ্যসেবা এবং কর প্যাকেজের অংশ থাকা তহবিল। কিন্তু রোড আইল্যান্ডে বসবাসকারী এবং রাষ্ট্রপতি বারাক ওবামা কর্তৃক মনোনীত ম্যাককনেল বলেছেন যে তার আদেশ প্রশাসনকে বিস্তৃত তহবিল কর্তন থেকে বিরত রেখেছে। রিপাবলিকান প্রশাসন পূর্বে বলেছিল যে ব্যাপক তহবিল স্থগিতকরণ রাষ্ট্রপতির এজেন্ডার সাথে সামঞ্জস্যপূর্ণ ফেডারেল ব্যয় আনবে, এবং হোয়াইট হাউসের প্রেস সচিব ইঙ্গিত দিয়েছেন যে তার নির্বাহী আদেশের অংশ হিসাবে কিছু ব্যয় স্থগিতকরণ অব্যাহত থাকবে। ট্রাম্প জীবাশ্ম জ্বালানি উৎপাদন বৃদ্ধি, ট্রান্সজেন্ডারদের জন্য সুরক্ষা অপসারণ এবং বৈচিত্র্য, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তি প্রচেষ্টার অবসান ঘটাতে চেয়েছেন। ওয়াশিংটনের একজন ভিন্ন ফেডারেল বিচারক তহবিল জব্দ পরিকল্পনার বিরুদ্ধে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন যে কিছু অলাভজনক গোষ্ঠী তাদের তহবিল পাচ্ছে না। রোড আইল্যান্ডের অ্যাটর্নি জেনারেল পিটার নেরনহা ম্যাককনেলের এই রায়কে সাধুবাদ জানিয়েছেন। এটি আইনের দেশ। আমরা আশা করি প্রশাসন আইন মেনে চলবে, নেরনহা এক বিবৃতিতে বলেছেন। তারা যদি তা না মানেন তবে আমরা আদালতে ফিরে যেতে দ্বিধা করব না। ওরেগনে মার্কিন নাগরিক হওয়ার জন্য কাজ করা অভিবাসীদের পরিষেবা এবং সহায়তা প্রদানকারী একটি দল ৪ ফেব্রুয়ারি তাদের তহবিল অবিলম্বে বন্ধ করে দেওয়ার একটি চিঠি পেয়েছে। ওরেগনের একুমেনিক্যাল মিনিস্ট্রিজের নির্বাহী পরিচালক ফ্রাঙ্ক জে সো অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন। সোমবার পর্যন্ত গ্রুপটি এমন কোনো নোটিশ পায়নি যা ইঙ্গিত দেয় যে তহবিল এখন উপলব্ধ, তিনি বলেন। এটা খুবই হতাশাজনক, তিনি বললেন। আমাদের আগামী মাসে একটি কর্মশালার পরিকল্পনা আছে এবং প্রয়োজনে ফেডারেল তহবিল ছাড়াই তা করা হবে, কিন্তু এক পর্যায়ে আমাদের সঞ্চয় শুকিয়ে যাবে এবং এটিও কাজ করবে। এই গোষ্ঠীটি 2010 সাল থেকে তহবিল পাচ্ছে এবং 80টি দেশের 4,000 এরও বেশি অভিবাসীকে নাগরিক হতে সাহায্য করেছে। বলা হচ্ছে এই কাজটি অভিবাসী কর্মীদের পাশাপাশি অভিবাসীদের উপর নির্ভরশীল নাগরিকদেরও উপকার করে। এ ধরনের বেআইনি কাজ কেবল ক্ষতিই করে কি? ওয়াশিংটনে অ্যাসোসিয়েটেড প্রেস লেখক ক্রিস মেগেরিয়ান এবং সিয়াটলে মার্থা বেলিসল রিপোর্টিংয়ে অবদান রেখেছেন।